গুনাহ করে ফেলেছি, সাথে সাথে আল্লাহর দরবারে আমাকে রোনাজারি করে আমার সেই গুনাহ থেকে মাপ চেয়ে নিতে হবে। আমার বাবা তো আমাদেরকে এটাই শিক্ষা দিয়েছেন। আদম আলাইহিস সালাম কি গুনাহ করে বসেছিলেন? তাকে যখন জান্নাত থেকে দুনিয়াতে পাঠিয়ে দিলেন, আদম আলাইহিস সালাম কি গুনাহ নিয়েই বসেছিলেন নাকি আল্লাহর কাছে মাপ চেয়েছেন? মাপ চেয়েছেন। তো আমাদেরকেও গুনাহ করে ফেললে আল্লাহর কাছে মাপ চাইতে হবে, আল্লাহর কাছে মাপ চাইতে হবে। আমরা অনেকেই মনে করি যে আমি যেই গুনাহ করছি তো করছি, নামাজ পড়ি না তো পড়ি না। হ্যাঁ, নামাজ পড়ার সময় এখনও আছে, দাড়ি পাকে নাই, মেয়ে বিয়ে দেই নাই, নাতি নাতকুর হয় নাই, এত আগে নামাজ ধরলে হবে? দাড়ি পাকুক, মেয়েটা বিয়ে দেই, নাতি নাতকুর বিয়ে দেই, নাতি নাতকুর মুখ দেখি, তারপরে নামাজ ধরব। কিন্তু আমার কাছে এমন কোনো সার্টিফিকেট আছে, এমন কোনো গ্যারান্টি কার্ড আছে যে না মেয়ে বিয়ে দেওয়ার পরে 10 বছর নামাজ পড়ব, তারপর আমার মৃত্যু আসবে? এমন কোনো গ্যারান্টি কার্ড আছে? তো কিসের আশায়, কিসের আশায় আপনি এমন একটা সিদ্ধান্ত নিয়ে রেখেছেন? আমার চাইতে আপনার চাইতে শত শত শতগুণ বেশি জ্ঞানী ইবলিস শয়তান। আমার কাছে পুরা কোরআনের জ্ঞান নাই, কিন্তু ইবলিস শয়তানের চোখের সামনে কোরআন অবতীর্ণ হয়েছে। ইবলিস শয়তানের চোখের সামনে তাওরাত, ইনজিল, জাবুর সহ আসমানি 104খানা কিতাব তার সামনে নাজিল হয়েছে নবীদের কাছে। সে আদম আলাইহিস সালামের জমানা দেখেছে, মুসা আলাইহিস সালামের জমানায় ফেরাউনের শাস্তি দেখেছে, নমরুদের শাস্তি দেখেছে, কারুনের শাস্তি দেখেছে, হামানের শাস্তি দেখেছে, আবু জাহেল, উতবা, সাইবার শাস্তি দেখেছে। বিভিন্ন নবীদের আমলে আল্লাহ তাআলা বিভিন্ন জাতিকে যে ধ্বংস করে দিয়েছে, এটা কি শয়তানের মেমোরিতে আছে না নাই? সে প্রত্যক্ষদর্শী। তো সে ভালো হচ্ছে না কেন? শয়তান তওবা করছে না কেন? শয়তানও আমাদের মতো একই আশায় আছে। এই যে আমরা একটা আশা করেছি যে মেয়েটা বিয়ে দিয়ে নিই, তারপরে নামাজ শুরু করব, শয়তানও এই একটা আশা নিয়ে বসে আছে। যে শয়তান তো জানে যে আল্লাহ বলেছেন আমি বান্দার সব গুনাহ মাফ করে দিব, বান্দা যদি আমার কাছে খাটে দিলে তওবা করে। শয়তানও এই আশা নিয়ে বসে আছে যে যেই দিন কিয়ামত হবে, আমার হায়াত তো কিয়ামত পর্যন্ত, যেই দিন কিয়ামত হবে এর আগেই আমি তওবা করে মাফ পেয়ে যাব, সব মানুষকে জাহান্নামে পাঠিয়ে আমি সোজা ডাইরেক্ট জান্নাতে চলে যাব। কিন্তু শয়তান যেমন ধোঁকার মধ্যে আছে, আমি আপনি ঠিক একই ধোঁকার মধ্যে আছি। কিয়ামতের আগে আল্লাহ রাসূল বলেন